নির্বাচনী ঐক্যের মনোনীত আমরা গণসংযোগ করছি। আমাদের জাগরণী পদযাত্রার কর্মসূচি চলছে। আজ এই কর্মসূচির তৃতীয় দিবস। আমাদের এই সংসদীয় আসনের সকল জনগণ, সকল ভোটারদেরকে জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই জাগরণী পদযাত্রা। আমরা মানুষকে জাগিয়ে তুলতে চাই পরিবর্তনের জন্য, আমরা মানুষকে জাগ্রত করতে চাই সংস্কারের জন্য, আমরা মানুষকে জাগ্রত করতে চাই মানুষের অধিকার আদায় করে নেওয়ার জন্য। বিগত দিনগুলোতে আমরা বাংলাদেশে যে রাজনীতির চর্চা দেখেছি, দখলবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসীর রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি। 24শে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলার তরুণ সমাজ বার্তা দিয়েছে যে তারা এই দুর্বৃত্তপনা এবং আধিপত্যবাদের রাজনীতি আর মানতে প্রস্তুত নয়। তাই আজ বাংলার মানুষ, তারা সকলেই তাদের অধিকার চায়, তারা কোনো ব্যক্তি বা দলের কাছে জিম্মি থাকতে চায় না। তাই 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো জোটের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তাদের নেতৃত্ব এবং অধিকার বুঝিয়ে দিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এলডিপি, অন্যান্য সংগঠন সহ বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশ জুড়ে জনগণের কাছে তাদের বার্তা নিয়ে যাচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশ জুড়ে আজ পরিবর্তনের পক্ষে এক ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে যারা পরিবর্তনের বিরুদ্ধে, যারা সংস্কারের বিরুদ্ধে, তারা তাদের সময় শেষ হয়ে আসার বার্তা পাচ্ছে। আমরা চাই একটি সহনশীলতার রাজনীতি, আমরা চাই একটি ধৈর্যশীলতার রাজনীতি, আমরা চাই বাংলাদেশে যেন রাজনীতি নিয়ে আর কোনো সহিংসতা না হয়। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতায় থাকবে না কোনো সহিংসতা, থাকবে না পেশিশক্তির ব্যবহার, থাকবে না অন্যের ত্রুটি চেপে ধরবার মতো কোনো সন্ত্রাসী রেওয়াজ। আমরা ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এলাকাবাসীকে স্পষ্ট পয়গাম এবং বার্তা দিয়েছি যে ইনশাআল্লাহ রিকশা মার্কার প্রতীক বিজয়ী হলে এই অঞ্চল ক্রাইম জোন থাকবে না। এই অঞ্চল থেকে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখানে মাদকের সাম্রাজ্য থাকবে না। এখানে আর কোনো কিশোরকে গ্যাং হিসাবে পরিচয় দিয়ে সেই কিশোরদেরকে কারো আধিপত্যবাদ, দখলদারি এবং চাঁদাবাজির হাতিয়ারে পরিণত করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ এই ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের মানুষ তারা সোচ্চার এবং তারা সচেতন। তারা তাদের বিরুদ্ধে যে অসম্মানজনক আচরণ করে বরাবরের মতো বড় দলগুলো, সে অসম্মান এবং অপমানের জবাব দেবে তারা এবার ব্যালটের মাধ্যমে। এই বিশাল অঞ্চল, 4 লক্ষাধিক ভোটার, এই বিপুল সংখ্যক এলাকাবাসী শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং দেশপ্রেমিক এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে কোন জনপ্রতিনিধি নির্বাচন না করে অন্য এলাকা থেকে এখানকার মানুষের উপর সেই তাদের ফ্যাসিবাদী কায়দায় নিজেদের পক্ষ থেকে বহিরাগত লোক এখানে চাপিয়ে দিয়ে
এলাকার মানুষকে সম্মান এবং অপমান করা হয়। বরাবরের মতো এই এলাকার মানুষটাই বড় দলগুলোর প্রতি ক্ষুব্ধ। তারা মনে করে এই এলাকার মানুষকে বরাবরের মতো তারা অসম্মান করছে। তাই এলাকার মানুষের আগ্রহ, তাদের অভিপ্রায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চায় যিনি এলাকার মাটি এবং মানুষের সাথে মিশে আছেন। ইনশাআল্লাহ রিকশা মার্কা বাংলাদেশের প্রকৃত অর্থে জাতীয় যানবাহন। খুব দ্রুত গতিতে চলে না, তবে নিরাপদে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়। গাড়ি ঘোড়ার মতো খুব দ্রুত গতিতে চলে দুর্ঘটনায় পড়ে না, বরং স্বাভাবিক কায়দায় ধীর গতিতে চলে, শান্ত গতিতে চলে গন্তব্যের দিকে এগিয়ে যায়। গাড়ি ঘোড়া যেরকম দুর্ঘটনায় পড়ে মানুষের প্রাণহানি ঘটায়, রিক্সা মার্কা সেখান থেকে রিক্সার যানবাহন নিরাপদ। আকাশের বিমান এবং হেলিকপ্টারের মতো নয়, পানির জাহাজ কিংবা নৌকার মতো নয়, বরং রিক্সার যানবাহন এটা হলো নিরাপদ যানবাহন। এই রিক্সা এটা বড় লোকেরও আশ্রয়, গরিবেরও বাহন। শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে। সব যানবাহন বন্ধ হয়ে গেলে রিক্সাই হয় বাংলাদেশের মানুষের সর্বশেষ ভরসা। হরতালেও চলে, কারফিউতেও চলে, লকডাউনেও চলে, সর্ব অবস্থায় চলে। কাজেই এবার বাংলাদেশ রিক্সায় চলে জাতীয় সংসদে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই জাগরণী পদযাত্রা চলছে এবং প্রতিদিন এই জাগরণী পদযাত্রা চলবে। এই অঞ্চলের মানুষ রিক্সার পক্ষে জাগ্রত আছে ইনশাআল্লাহ। সকলকে এই জাগরণী পদযাত্রায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।